আমার দয়াল নবীজি একটা খেজুর গাছের মধ্যে বেলান দিয়ে, এই গাছটার নাম হলো উস্তুনা আন্না, বেলান দিয়ে খুতবা দিত। আমার দয়াল নবীজি হাদিস শরীফ বর্ণনা করত। সাহাবায়ে কেরাম একটা কাঠের মিম্বার তৈরি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মিম্বরের মধ্যে বসে বসে আপনি খুতবা দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতদিন আমার নবীজি ওই উস্তুনা আন্না খেজুর গাছে ঢালান দিয়েছিলেন, আর যখন আমার রাসূল আর ঢেলান দ্বারা উস্তুনা আন্নাকে ধরে না, ওই খেজুর গাছ ঝর ঝর করে মানুষের মতো কান্না করতে লাগলো। চিৎকার বললো, সাহাবায়ে কেরাম আশ্চর্যিত হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো দেখতেছি না, কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে আমরা বুঝতে পারতেছি না। আমার রাসূল বলে, কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে? সবাই আশ্চর্যিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন উস্তুনা হান্নার জবান দিয়ে দিলেন। উস্তুনা হান্না জয়জয় করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমি উস্তুনা হান্নাকে ধরে ধরে খুতবা দিতেন, আপনার সহবতে ছিলাম, মুহাব্বতে ছিলাম, এখন তো আপনি আমাকে ধরেন না, আপনার বিরহে আমি কাঁদতেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে তোমরা খেজুর গাছ দেখতেছো, সেই খেজুর গাছ আমার বিরহে আমার মুহাব্বতে কান্না করে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব কিনা? একদিন একদিন এই পৃথিবী থেকে চলে যাব কিনা? বন্ধুরা, যারা এখন দেখছি ঘোরাফেরা করতেছো, বাবারা, জীবনের শেষ মেহফিল মনে করে, হতে পারে আজকের এই মেহফিল আমাদের জীবনের শেষ মেহফিল। কথা বলে ঠিক ঠিক না? আগামী বছর যে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই, বেলা ডুলে চলে গেলে আর তো ফিরে আসবে না, ভেঙে গেলে মেলারে ভাই আর তো জমে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একদম জবান বন্ধ রাখবেন না গো, সকলে হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো মুহাব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওলি আল্লাহ। থাকবো না আমরা একদিন এই পৃথিবীর মধ্যে, থাকবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? নাই 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 গো, আমাদের অনেকের মা বাবা নাই, অনেকের দাদা দাদি নাই, পূর্বপুরুষ সকলে চলে গিয়েছেন। সেজন্য আল্লাহর বান্দা আল্লাহর জমিনের মধ্যে গর্ব করে চলো না, অহংকার করে চলো না, তাকাব্বুর করে চলো না। সব শেষ হয়ে যাবে যখন আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দারা, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা, আজরাইল সালাম যখন আপনার আমার সামনে চলে আসবে, আপনার পানির ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, সারা পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথায় তোমার একটু পানি নাই, তোমার পানির রিজিক বন্ধ হয়ে গিয়েছে। খাদ্যর ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কোথাও তোমার এক লোকমা খাদ্য নাই, তোমার খানার রিজিক স্টপ হয়ে গিয়েছে। আজরাইল সালাম যারা ইমানদার হবে, ইমানদার ব্যক্তির
মাথা বোলাতে থাকবে আর বলতে থাকবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আপনার আমার সামনে আসে, ইমানদার ব্যক্তির সামনে আসে, আল্লাহ সাল্লাম বলবে হে পবিত্র আত্মা বেরিয়ে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট এবং খুশি, তুমি আল্লাহর ওয়ালিদের নেককার বান্দাদের সোহবতে চলে যাও এবং আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আমার দয়াল নবীজি বলেন ইমানদার ব্যক্তির রূহ এমন ভাবে কষ্ট করা হয় একটা ছোট নিষ্পাপ শিশু মায়ের বুকে দুধের স্তন পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায় এমনি ভাবে সে ঘুমিয়ে যায়, সে টের পায় না। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আর যারা পথকার হবে, যারা জাহান্নামী হবে, একটা জ্বলন্ত পশুকে জবাই না করে খালাতে খালাতে তার দেহ থেকে চামড়াকে আলাদা করলে যেমনি ভাবে সে কষ্ট পায়, তার চাইতে বেশি কষ্ট আপনার রূহ কষ্ট করা। আমার দয়াল নবী বলে একসাথে 100টা তরবারির আঘাত 100টা কোপের গুণ মারলে যতটুকু কষ্ট, তার চাইতে কষ্ট হলো আপনার মৃত্যু যন্ত্রণা। চিৎকার আল্লাহু আকবার। আমরা ঈমানের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ বাবা বন্ধুরা, যখন আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পর আপনার ফেরেশতারা জান্নাতে একটা কাপড়ের মধ্যে আপনার রূহটাকে নিবে, নিয়ে পেঁচিয়ে খুশবু লাগিয়ে আর আপনার রূহটাকে স্বাগতম জানানোর জন্য দুই পাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, আপনার আত্মাকে খুশবু লাগিয়ে আসমানের দিকে ফেরেশতার রহমতের ফেরেশতারা নিতে থাকবে। আর যখন আসমানের মধ্যে যাবে, ফেরেশতা বলবে কোথায় থেকে এত সুগন্ধি আসতেছে, কোথায় থেকে এত সুগন্ধি আসতেছে? আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে অমুক জায়গা অমুক জায়গা অমুক ব্যক্তির রূহ। আর এক আসমান দিন আসমান এভাবে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে নেওয়া হবে। আরশ আজিমের মধ্যে আপনার আত্মাকে কুদরতি ডায়েরির মধ্যে লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ইমানদার আত্মাকে কবরের মধ্যে তার দেহের মধ্যে দিয়ে দাও। কিছুক্ষণ পরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমরা মাটি দেওয়ার পর সব কিছু শেষ করার পর যখন 40 কদম কবরকে ছেড়ে মানুষ চলে আসে, মুনকার নাকির কবরের মধ্যে চলে আসে, এসে বলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুনু ফি হাক্কির রাজুল। যখন এই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া হবে, তখন ফেরেশতারা বলবে নিনকালামাতুল আরুশ দুলহা দুলহানি, যেভাবে বাসর রাতে ঘুমিয়ে যায় আল্লাহর বান্দা তুমি এমনি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা বিভিন্ন আল্লাহর ওলিদের উরুস মোবারক হয় কি হয় না? এই যে ফেরেশতারা নিনকালামাতুল আরুশ, এই আরুশ থেকে উরুসের উৎপত্তি। জান্নাতে হযরতুল্লাহ কাযিমউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ উরুস মোবারক আমি একবার গিয়েছি। আমরা শাহপুর বন্দি সভা বাগদাদি বাবার উরুসে যাই কি যাই না? বিভিন্ন দরবারে উরুসে যাই কি যাই না? ওই উরুসের দিন উরুসের আরেকটা অর্থ হলো আশিক রাসূলদের মিলন মেলা। যারা ওই দরবারের মুরিদ ভক্ত আশিক হয়েছে তাদের মিলন হয়ে যায়। আর ওই উরুসের দিন আল্লাহর ওলির আত্মা ওই মাজার শরীফের মধ্যে হাজির হয়ে যায়। যারা বিভিন্ন আপনার নেক নিয়তের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির উসিলায় তাদের নিয়তকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা ডাকে আল্লাহ বান্দা তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন ও আমার ফেরেশতারা, দুনিয়ার মানুষেরা আমার এই বান্দাকে সাধারণ একটা মার্কিন কাপড় দিয়ে
দাফন করেছে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের পরশ পিছিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কবর পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আপনার কবরের মধ্যে জান্নাতের হাওয়া আসতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর সবাই বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত মানুষ ঘুমিয়ে থাকবে। আমার বাবার বন্ধুরা, মরণ থেকে কেউ রেহাই পাবে কি পাবে না? কেউ পাবে না। কবর আমাদেরকে যেতে হবে কি হবে না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। উচ্চাবাতে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, আশ্চর্য তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করতেছো, অথচ তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করেছি। আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন কিনা? আমাদের জন্ম হলো 7টি। কয়টি? 1 নম্বরে আমরা ছিলাম আলমে আরোহা, রূহের জগতে। রূহের জগতে আমরা, আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলে বলেছি ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নর-নারী আল্লাহর বান্দা এই পৃথিবীর মধ্যে আসবে, সেই খ্রিস্টান পরিবারের মধ্যে আসুক না কেন, হিন্দু পরিবারের মধ্যে আসুক না কেন, বৌদ্ধ পরিবার আসুক না কেন, মুসলিম পরিবারে আসুক না কেন, প্রত্যেকটা নিষ্পাপ শিশু সে ইসলামের উপর মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আমার নূর নবী বলেছেন? নূর নবী বলেছেন প্রত্যেকটা শিশু মায়ের ঘরে যখন আসে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, তার মা বাবা তাকে আপনার ইহুদি বানিয়ে ফেলে, তার মা বাবা তাকে বৌদ্ধ বানিয়ে ফেলে, তার মা বাবা তাকে ট্রেনিং দিয়ে তাকে হিন্দু বানিয়ে ফেলে। আমার দয়াল নবীজি বলেছেন, আমার দয়াল নবী বলেছেন প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। 1 নম্বর জনম গেল আলমে আরোহা, রূহের জগৎ। 2 নম্বর খেয়াল করে, 2 নম্বরে আমরা এসেছি বাবার পৃষ্ঠের মধ্যে। 3 নম্বরে আসলাম মায়ের পেটের মধ্যে। 4 নম্বরে আসলাম দুনিয়ার মধ্যে। 5 নম্বরে যাব আবার কবরের মধ্যে। 6 নম্বরে আবার উঠবো আমরা হাসরের ময়দানে। হাসরের ময়দানে জান্নাতের জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যখন সবার বিচার শেষ হয়ে যাবে, আপনার জান্নাতের বাসী তারা মনে করবে যে আমরা জান্নাত থেকে মনে হয় আরেকটা জগতের মধ্যে যাব। আল্লাহ তারা মনে করবে কি আমরা মনে হয় আবার মৃত্যুবরণ করব। আমার আল্লাহ ডাক দিবে, ও আমার জান্নাতীরা, ও জাহান্নামীরা, শোনো শোনো, মৃত্যুটাকে একটা বকরির আকৃতি তৈরি করা হবে। মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল একটা বকরির আকৃতি করবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে রেখে ওই বকরিটাকে আল্লাহ সবাই করে দিবেন আর বলবেন, আজ থেকে মৃত্যু বলতে কোনো শব্দ নাই, মৃত্যুকে আমি চিরতরে শেষ করে দিয়েছি। যারা জান্নাতি অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, যারা জাহান্নামী অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। উচ্চ আওয়াজে আল্লাহু আকবার।